হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 যেটা আছে সেটা স্টার্ট করব, বীজগাণিতিক রাশি। সবার প্রথমে আসো একটু বই থেকে দেখে আসি, বরং ভালো হয়। বীজগাণিতিক রাশি, তো যেটা আসলে এখানে বলার চেষ্টা হচ্ছে, এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যোগ বিয়োগ গুণ ভাগ ঘাত বা মূলদ চিহ্নের সাহায্যে একটি বা একাধিক ভাবে যদি অর্থবহভাবে যদি তাদেরকে যোগ করো, তাহলে যে একটা প্রতীক সৃষ্টি হবে সেটাই হচ্ছে বীজগাণিতিক রাশি। আসলে এই কথাটা অনেক লম্বা একটা কথা, ডেফিনেশন যদি আসে সেই জন্য পড়াইছি। আদারওয়াইজ তুমি এইভাবে চিন্তা করো, আমরা নর্মালি যে এক্সপ্রেশনগুলো লিখি, ভেরিয়েবল থাকে, কনস্ট্যান্ট থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে, কোনো কোনো সংখ্যার উপরে রুট থাকে, কিউব রুট থাকে, তো ওদেরকে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ আকারে লিখলে যা পাওয়া যায় সেটাই বীজগাণিতিক রাশি। আশা করি এটা নিয়ে এখন আর কোনো ডাউট নাই। এবার চলক, ধ্রুবক ও বহুপদীকে একটু চিন্তা করো। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সেটের সংখ্যা যে কোনো অনির্ধারিত সদস্য সংখ্যা নির্দেশ করে, তবে তাকে প্রতীক বলে। কথাটা দিয়ে আসলে কোনো কিছু বুঝাইতে পারছি কইরা আমার মনে হয় না। সো আমি এইভাবে বলি, চলক আর ধ্রুবক হচ্ছে কোনো একটা বীজগাণিতিক রাশির মধ্যে এমন একটা জিনিস, ধরো একটা প্রতীক এক্স, একটা প্রতীক হচ্ছে এ। এখন এই ইকুয়েশনের মধ্যে এক্স এর যদি বিভিন্ন রকমের মান দেওয়া যায়, এক্স এর মান একবার ওয়ান, একবার টু, একবার থ্রি, মানে এক্স এর মান পরিবর্তন করা যায়, অসংখ্য রকম মান নেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে একটা চলক। আর ধ্রুবক কি, যাদের কোনো রকম মান চেঞ্জ করা যায় না, মানে থ্রু আউট দ্য ইকুয়েশন, শুরু থেকে শেষ পর্যন্ত এটা জাস্ট একটা ফিক্সড একটা মান নিয়ে চলবে, সেটা হচ্ছে ধ্রুবক। আর এরকম চলক আর ধ্রুবক সম্মিলিত অনেকগুলা পদকে একটা আরেকটার সাথে যোগ আকারে বিয়োগ আকারে লিখলে যা পাওয়া যায় সেটা বহুপদী। এবং এই বহুপদী হইতে গেলে একটা স্পেসিফিক একটা শর্ত হইতে হয়। শর্তটা হচ্ছে, চলকের যে মানে ঘাতগুলা হবে, চলকের উপরে যে পাওয়ারগুলা থাকবে, চলকের উপরে অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যায় ঘাত হইতে হবে। অঋণাত্মক শব্দটার মানে তো জানোই, হয়তো মনে আছে। অঋণাত্মক মানে হচ্ছে 0 1 2 3 এইরকম সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার সেট, তার সাথে জিরো যোগ হয়েছে। আর পূর্ণ সংখ্যিক তো বুঝতেই পারছো এটা কেন বলছে, বেসিক্যালি অঋণাত্মক বলে জিরোটা অ্যাড করে দিছে। আর এর সাথে ধ্রুবক গুণ আকারে থাকতে পারে। একটা এক্সাম্পল দিলে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে এইখানে দেখো এক চলকের বহুপদী, এখানে অনেক কথা লিখছে, আমরা আসলে এই কথাগুলোর দিকে মনোযোগ দিব না, আমরা একটু এইখানে দেখব। ঠিক আছে, তো আমরা স্টার্ট করতেছি হচ্ছে এক চলক দিয়া। এক চলক, একটা সিঙ্গেল চলক থাকবে। তো ধরো আমার এই ইকুয়েশনের জন্য আমি এক্স কে ভেরিয়েবল আকারে নিতেছি। আমি কিছু এক্সাম্পল লিখি, তুমি দেখো। একটা এক্সাম্পল মনে করো হচ্ছে 2x+3। ঠিক আছে, আচ্ছা, একটু স্পেস রেখা লিখি তাইলে ভালো হবে, এদিকে লিখি, কারণ পরে এটা স্পেস লাগতে পারে। সো 2x+3 এটা একটা এক্সাম্পল। উপরে শুধু একটা মনে করো এক্সাম্পল -3 ছিল, তার নিচে মনে করো আসছে হচ্ছে -x²+5x-2। তারপরে আসছে মনে করো x³ +3x² -3x+10। এই যে এগুলা লিখতেছে, এদের সবার মধ্যে দেখো একটাই ভেরিয়েবল, কি সেটা এক্স। তো এই জন্য বলছে এদেরকে এক চলকের বীজগাণিতিক রাশি বলা হয়। এখন কথা হচ্ছে, জাস্ট এক চলকের বললেই তো হবে না, এর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটার নাম হচ্ছে ঘাত। তো ঘাত মানে কি, এই পুরাটা এক্সপ্রেশনের মধ্যে প্রত্যেকটা পদে যে আমার চলক আছে তার পাওয়ার কত সেটা দেখা লাগবে। তো আমি হিসাব করা শুরু করতেছি। সাপোজ আমি এই ইকুয়েশনটা দেখছি, এই পদে এক্স এর পাওয়ার কত আছে, 3। এই পদের মধ্যে এক্স আছে কোথায়, শুধু এতটুক জায়গায় x², তাহলে সামনে 3 দেখা লাভ না, এটা আমার হচ্ছে ধ্রুবক। তাহলে এক্স এর পাওয়ার কত আছে, 2। এইখানে একটা সিঙ্গেল এক্স আছে না, তাহলে এর পাওয়ার মনে মনে কত আছে, 1। আর এইখানে তো কোনো এক্সই নেই, তাহলে এই পদে এক্স এর পাওয়ার কত, 0। মানে কোনো কিছু না থাকা মানেই তো সেটা 1 হয়ে যাবে, পাওয়ারে 0 হইলেই 1 হয়। তাই এখানে গুণ আকারে একটা 1 চিন্তা করলে কোনো দোষ নাই। তাহলে এইরকম ভাবে এখানে পাওয়ারগুলো লিখলাম। এইখানে x² পাওয়ার 2, এই এক্স এর জন্য পাওয়ার হচ্ছে 1, এবং এই পদের পাওয়ার হচ্ছে 0। এইখানে পাওয়ার হচ্ছে 1, এইখানে হচ্ছে 0, আর এটার মধ্যে পাওয়ার কত, 0। এবার প্রত্যেকটা বহুপদীর আমি প্রত্যেকটা টার্মে আমি যার যার ঘাত বের করছি। এবার আমার কাজ কি জানো, আমার কাজ হচ্ছে এই ঘাতগুলোর মধ্যে খেয়াল করা সব থেকে বড় ঘাত কোনটা, যেটা সব থেকে বড় ঘাত সেটা হচ্ছে বহুপদীর ঘাত হবে, মানে ওরে অত ঘাতের বহুপদী বলতে পারবো। তো এইটা আমার হবে হচ্ছে ঘাতের আরেকটা নাম হচ্ছে মাত্রা, মাত্রা অথবা ঘাত যেটাই বলো। তাহলে এটাতে ম্যাক্সিমাম একটাই জিনিস আছে, টার্ম 0। তাহলে এটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী বা ঘাতের বহুপদী। এখন মাত্রার বলো আর ঘাতের বলো, সেটা হচ্ছে বাংলায়, আর কোনো পার্থক্য নাই, বহুপদী। এখন তোমার হয়তো হাসি পাইতে পারে, এখানে বহুপদের তো বহুটা পদই হইল না, এখানে একটাই পদ। সো যাই হোক, আমরা এটাকে বহুপদীর নাম দিয়ে বলবো। এখানে 0 আর 1 আছে পাওয়ার, তাহলে এটা কি হবে, 1 মাত্রার বহুপদী হবে। এটাতে পাওয়ার ম্যাক্সিমাম 2 পর্যন্ত গেছে, তাহলে এটা অবশ্যই হবে 2 মাত্রার বহুপদী।
এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত পর্যন্ত গেছে 3, তাহলে এটা হচ্ছে 3 মাত্রার বহুপদী। আশা করি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, তাহলে এক চলক বিশিষ্ট যে কোনো বহুপদীর এখন তুমি মাত্রা নির্ণয় করতে পারবা। এখন একটা এক্সাম্পল দেখো, মনে করো তোমাকে বলছি √x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এবার তুমি অঙ্ক করা শুরু করে দিছো, √x তার মানে x এর পাওয়ার কি হইলো 1/2, এক্স স্কোয়ার x এর পাওয়ার কত হইলো 2, x এর কিউব x এর পাওয়ার কত হইলো 3। এখন বহুপদী সংখ্যা যখনই পড়ছে আমি পড়ছিলাম যে ঘাত কখনো ভগ্নাংশ হইতে পারবে না, পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা পূর্ণ সংখ্যা প্রথমত ঘাত ঋণাত্মক হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না। তো আরেকটা এক্সাম্পল নেই, মনে করো ছিল 1/x² প্লাস 3x। তাহলে এইখানে যদি খেয়াল করো, এই যে 1/x² মানে তো x⁻², তাহলে ঘাত কত হইলো এখানে -2, আর এইখানে ঘাত কত হইলো 1। এবার আসো আমরা হিসাব করি। সবার প্রথম চিন্তা করো, এইখানের -2 ঘাত ঋণাত্মক, আর এইখানে হাফ ভগ্নাংশ, ঘাত হচ্ছে ভগ্নাংশ হইতে পারে না, হইতে হবে শুধু ধনাত্মক মানে অঋণাত্মক আর শূন্য, এবং এর সাথে পূর্ণ সংখ্যা। তাহলে এটার জন্য এটাকে আর বহুপদী বলতে পারবো না, এটারে আর এখন বহুপদী ধরা যাবে না শুধু একটা পদের জন্য। সেম ভাবে এইটাও আর এখন আর বহুপদী থাকবে না, বহুপদী নয়। ক্লিয়ার করতে পারছি বিষয়টা? আচ্ছা, এবার এই সবগুলা ছাড়া আরেকটা স্পেশাল বহুপদী আছে যার নাম হচ্ছে শূন্য বহুপদী। শূন্য বহুপদী মানে আসলে কি শূন্য মাত্রার না, কিন্তু একটু আগে যেটা লিখছি সেটা শূন্য মাত্রার বহুপদী। শূন্য মাত্রার, কনফিউজড হয়েও না, এটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। আর এখন যেটা বলতেছি শূন্য বহুপদী, শূন্য বহুপদী। এখন খেয়াল করে দেখো, কোনো কিছুরে শূন্য বলা মানে কি? কোনো কিছুরে শূন্য বলা মানে হচ্ছে তার মধ্যে কোনো কিছু নাই। তাইলে এই যে একটা সংখ্যা জিরো, এই যে একটা সংখ্যা জিরো, এটারই শূন্য বহুপদী বলে। তাহলে এই শূন্য, এই সংখ্যাটার নামই হচ্ছে শূন্য বহুপদী। এখন অলরেডি তোমার মনে ইচ্ছা জাগতেছে যে এটার ঘাত কত হবে, তাহলে গেস করা। এর ঘাত কি হবে বলো তো? এর ঘাত হচ্ছে অসংখ্যায়িত। এখন কত হচ্ছে অসংজ্ঞায়িত কেন? এখন চিন্তা করো, শূন্য তো একটা সংখ্যা, এর সাথে তুমি চাইলে চিন্তা করতে পারো x² ছিল, শূন্যর সাথে চিন্তা করতে পারো x এর কিউব ছিল, শূন্যর সাথে চিন্তা করো x এর পাওয়ার -2 ছিল, শূন্যর সাথে চিন্তা করতে পারো x এর পাওয়ার 100 ছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যান্সার 0 আবার ব্যাক হয়ে আসবে না? তাহলে শূন্যকে যে কোনোভাবে চিন্তা করা যায়। তাহলে এখন কোনটা ধরবো কোনটা রেখে, সেই জন্য আমরা বলি যে এটার ক্ষেত্রে আসলে কোনটা দিব বা কোনটা দিব না সেটা নির্ণয় করা সম্ভব না, তাই এটার কি হবে ঘাত অসংজ্ঞায়িত। তো শূন্য বহুপদী আর শূন্য মাত্রার বহুপদী, এর মধ্যে প্যাচ লাগাও না। শূন্য মাত্রার বহুপদী এর ঘাত কত? শূন্য। এটার নাম কি? শূন্য মাত্রার বহুপদী। এর নাম হচ্ছে শূন্য মাত্রার বহুপদী, শূন্য মাত্রার বহুপদী। তাহলে এটার নাম কি হবে? এক মাত্রার বহুপদী। এটা কি হবে? 2 মাত্রার বহুপদী। আর এটা 3 মাত্রার বহুপদী। আশা করি ক্লিয়ার। এখানেও লিখা রাখছিলাম, তারপর আবার লিখে দিলাম পাশাপাশি। আর এটার একটা স্পেশাল নাম, এটা হচ্ছে শূন্য বহুপদী, এর মাত্রা বা ঘাত কি অসংজ্ঞায়িত। আচ্ছা, জেনারেল ভাবে এটাকে কেমনে লিখতে পারি? জেনারেল ভাবে একটা ধ্রুবককে সি দিয়ে লিখি, ভেরিয়েবল এক্স আর তার পাওয়ার পি, এমন ভাবে আমরা ডিনোট করি। এখন আমি তো প্রত্যেকটা টার্ম লিখতে পারবো না, মনে করো এখানে 4-5টা টার্ম আছে, সরি এটাতে দেখো 4-5টা টার্ম আছে, আমি কি 4-5টা টার্ম লিখবো না। তো আমি বলবো এখানে একটা ভেরিয়েবল থাকবে এক্স, তার পাওয়ার একটা কিছু থাকবে, তার সামনে কিছু একটা গুণাকারে হইতে পারে। এখন শর্তটা কি? শর্ত হইতাছে সি আর পি এর কাহিনী একটু বইলা দেওয়া লাগবে। পি অবশ্যই কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর সি এর, সরি, পি হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর সি হবে হচ্ছে ধ্রুবক। এটা ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ যাই হোক আমার কিছু আসে যায় না, কিন্তু পি যেটা পাওয়ার ঘাত, সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এটাকে কেমনে লিখতে পারি? এক ভেরিয়েবলের বহুপদী হলে নর্মালি ওয়ান ভেরিয়েবল বহুপদীকে আমরা পি অফ এক্স দিয়ে লিখি, এফ অফ এক্স দিয়ে ফাংশন লিখি, পি অফ এক্স দিয়ে পলিনোমিয়াল বহুপদীর ইংরেজি নাম, তাই আমরা এখানে এফ এর পরিবর্তে পি লিখি। কিন্তু যদি এফ দিয়েও লিখো খুব একটা ভুল হবে না, তবে তোমাদের বইয়ে পলিনোমিয়ালের চ্যাপ্টারকে পি দিয়েই ম্যাক্সিমাম জায়গায় লিখছে, তো তুমিও পি লিখবা। যদি কোয়েশ্চেনে এফ দিয়ে দে তুমিও এফ দিবা, এতে তো কোনো সমস্যা নাই। তাহলে আশা করি এই পর্যন্ত যত কিছু বলছি তোমার সব কিছু ক্লিয়ার। এবার একটা নতুন একটা শব্দ পড়তেছি যেটা অলরেডি তুমি জানো, আদর্শ রূপ। আদর্শ রূপ। এখন স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপ, এটার মানে আসলে কি জানো? এক্স এর
মাত্রা বড় হতে ছোট হবে। আসলে এক্স না বলে আসলে বলা উচিত ছিল চলক। এখন চলক একটা হইলে শুধু এক্স, দুইটা হইলে এক্স ওয়াই, তিনটা হলে এক্স ওয়াই জেড, এমন। তো আমি একটা এক্সাম্পল হিসাবে এটাকে নিচ্ছি। মনে করো তোমাকে কেউ একজন একটা কোয়েশ্চেন দিছে, কোয়েশ্চেনটা হচ্ছে 6 + 5x + x²। আরেকজন দিছে 6 + x² + 5x। আর আরেকজন লিখছে x² + 5x + 6। এখন দেখো তিনটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। আমরা জানি যোগ আকারে টার্ম, সো যোগ আকারে টার্মের ক্ষেত্রে আমরা জানি আগে পরে করলে এর আলটিমেটলি মিনিং এর কোনো চেঞ্জেস হয় না। এখন এইখানে যদি তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো 6 + 5x + x², এটার মধ্যে বিষয়টা হচ্ছে আমি যার যার উপরে ঘাত লিখতেছি। এখানে ঘাত কত 0, এখানে ঘাত কত 1, এখানে ঘাত কত 2, এখানে হচ্ছে ঘাত 0, এটার হচ্ছে ঘাত 2, এটার হচ্ছে ঘাত 1, এটার ঘাত হচ্ছে 2, এটার ঘাত হচ্ছে 1, এটার হচ্ছে 0। এবার খেয়াল করে দেখো এইখানে 0 থেকে 2 এর দিকে গেছে। আমি বলছি বড় থেকে ছোট দিকে হইলে আদর্শ, তাহলে এটা কি আদর্শ হইতে পারলো? হইলো না। 0 2 1 এ তো কোনো সিরিয়ালি মেনটেন করে নেই, ওরা তো আদর্শতে নেওয়ার প্রশ্নই নেই। এই একমাত্র টার্ম যেখানে পাওয়ার 2 ছিল, তারপর 1 হয়েছে, তারপর 0 হয়েছে, তার মানে এইটা আদর্শ। নর্মালি আমরা সবসময় যেমন করে লিখি যে সব থেকে বড় পাওয়ারটা আগে, তারপরে আস্তে আস্তে ছোট, তারপরে আস্তে আস্তে আরও ছোট, যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকে, তারপরে লাস্টে সংখ্যাটারে লিখে দিই যেটাতে কোনো পাওয়ার থাকে না, 0 পাওয়ার থাকে। আশা করি এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। তো এবার একটা এক্সাম্পল নেই আমরা। মনে করো তোমাকে একটা পলিনোমিয়াল দিয়ে দিছিল, পলিনোমিয়ালটা হচ্ছে যে p(x) = 3x² + 5x - 7। এখন তোমাকে বলছে যদি এইটা হয় p(½ এর ভ্যালু কত হবে? তাহলে তুমি জানো এখানে ভেরিয়েবলটাকে এক্স, তাইলে এই যে ইকুয়েশন এক্স যেখানে যেখানে আছে তার জায়গায় কি বসাইতে হবে? হাফ। তাইলে তুমি সুন্দর করে বলে দিছো p(½ আসলে আর কিছু না 3 × ½² + 5 × ½ - 7। এবার এটা তুমি ক্যালকুলেটারে করতে পারো, এটাতে আসবে 3/8 + 5/2 - 7, 3 + 20 মাইনাস, এবার এখান থেকে হচ্ছে কাটাকাটি করে ফাইনালি যা আসে বসাই দিও যোগ বিয়োগ করে। এখানে 20, তাহলে থাকবে হচ্ছে 36, 36 আরও 3 চলে যাবে 33, তার মানে আলটিমেটলি -33/8 আসবে। তাহলে ভ্যালু বের করা আমরা আসলে পারবো। আশা করি আর ঝামেলা থাকলো না। ওকে ফাইন। সো আমরা এরপরে আসো এবার বইয়ে যাই, এবার বইয়ের কথাগুলো আমরা বুঝবো। তো এখানে এটাই বলছে যে এখানে এক্স একটা চলক, তার কিছু এক্সাম্পল হিসাবে এগুলারে নিছে, মানে এখানে সংখ্যা না লিখে ABCD লিখে। তো আমরা জানি ABCD গুলাই নর্মালি ধ্রুবক হয়। আর এখানে দেখো কি বলছে, এক্স চলকের বহুপদীর পদকে CX⁴P লেখা হয়, যেখানে সি হচ্ছে এক্স বর্জিত রাশি, মানে ধ্রুবপদ, তার মধ্যে কোনো ভেরিয়েবল বা চলক থাকবে না। চাইলে এটা শূন্য হইতে পারে, তার মানে C = 0 অ্যাকসেপ্টেবল এবং P = 0 অ্যাকসেপ্টেবল। এবং P একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি হইতে হবে? অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। এবং P যদি শূন্য হয় তাহলে সিও যদি শূন্য হয় তাহলে বহুপদীটির কোনো রকম পদের মানে উল্লেখই থাকে না, সব কিছুতেই অনুল্লেখ হয়ে যাবে। এবার এরপরে খেয়াল করো এই যে CX⁴P, এই সি রে বলা হয় সহগ, আর পি কে বলা হয় তার মাত্রা বা ঘাত। এবার আরেকটা নতুন জিনিস এখানে অ্যাড হয়েছে, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ আর হচ্ছে ধ্রুবপদের সহগ। আসলে ধ্রুবপদ আর ধ্রুবপদের সহগ একই কথা। তো মুখ্য মানে কি? এই যে বহুপদীগুলো আমি এক্সাম্পল নিলাম, এই বহুপদীগুলোর মধ্যে সব থেকে যে বড় ঘাতের পদ হবে সেটা হবে মুখ্য পদ। তো আমরা আসলে মুখ্য পদ বের করে নিয়ে আসি। তো এইখানে তো এইটাই একমাত্র পদ আছে, এটাই মুখ্য পদ, এটাই ধ্রুবপদ, এখানে আর কিছু চিন্তা করার নাই। এটা দিয়ে আসলে কিছু বলাও যাবে না। এটারে বেসিক্যালি ধ্রুবপদ ধরলেও ধরতে পারি, মুখ্যপদ ধরলেও ধরতে পারি, এখানে মারামারি করে কোনো লাভ নেই। এরপরেরটায় আসো, এই যে এটা, ঠিক আছে, এক্স এর ম্যাক্সিমাম ঘাত কত? 1। তাহলে আমরা জানি এই যে এই পদটা হবে 2x, এটা হবে মুখ্য পদ, কারণ এক্স এর এইখানে সব থেকে ছোট আর সব থেকে বড়, আর এক্স এর ঘাত সব থেকে ছোট আরেকটা পদই আছে, এটা কি হবে? ধ্রুবপদ। কারণ এইখানে খেয়াল করো এটার মধ্যে কোনো ধ্রুবক এক্স ছাড়া কিছু নাই, ঠিক আছে। ধ্রুবপদ কিন্তু সব বহুপদীতে নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই মুখ্যপদ একটা থাকার লাগে। তো সেই কারণে এটারে মুখ্যপদ হিসাবেই ধরতে পারি, যদিও এটা ধ্রুবপদ হিসাবে আমি ধরি সবসময়। সো এটা নিয়ে আমরা আসলে ডিবেটে না যাই, আমরা এর পরেরটাই আসি। এইখানে দেখো এক্স এর স্কোয়ার সব থেকে বড়, আর এখানে 2 হচ্ছে সব থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমার মুখ্যপদ, এটা হচ্ছে আমার ধ্রুবপদ। তোমরা লিখে নিও মুখ্য, আর এটা হচ্ছে ধ্রুব। এখানে সব থেকে বড় এটা, তাহলে এটা হবে মুখ্য, আর এই যে এইখানে সংখ্যা আছে এটা হবে হচ্ছে ধ্রুবপদ। এবার একটা এক্সাম্পল দেখো কেন বলছি এই জিনিসটা এরকম হইতে পারে। মনে করো একটা এক্সাম্পল ছিল
3x⁴ প্লাস 5x⁴ মাইনাস 3x³ প্লাস 2x। এটা একটা বহুপদী। এই বহুপদীটার ঘাত কত? সবার প্রথম প্রশ্ন হচ্ছে এটার মাত্রা কত? এটার মাত্রা কত হবে? মাত্রা হবে 6। কেন বলছি 6? দেখো এই টার্মে, এই টার্মে, এই টার্মে, এই টার্মে। আচ্ছা, এইখানে একটা ভালো একটা কথা হুট করে মনে পড়ছে, যে কোনো বহুপদী লিখেই ফার্স্টে আসলে এই মাত্রা বলা যায় না। সবার প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি বহুপদী হইছে? দেখো এখানে এক্স এর পাওয়ার কত? +4, এখানে +6, এখানে 3, আর এইখানে হচ্ছে 1। তাহলে এখানে কি সবগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা? নিয়মটা মানছে? মানছে। তাহলে হ্যাঁ, এটা বহুপদী। এবার আমরা বলতে পারবো মাত্রা কত। তাহলে সব থেকে বড় ঘাত কত? 6। তাহলে এখন আমাকে দেখা লাগবে মুখ্য পদ আর ধ্রুবপদ কি হইতে পারে। সো মুখ্য পদ, এখন মুখ্য পদ হচ্ছে সব থেকে বড় ঘাত, তো তুমি বুঝে ফেলছো এটা মুখ্য পদ হচ্ছে 5x⁶, এবং এখানে প্লাস চিহ্ন সহ নিতে হবে। যখনই পদ বলবো তখন সামনের চিহ্ন ইম্পর্টেন্ট। যদি এখানে মাইনাস হইতো আমরা মাইনাস দিতাম। তাহলে এখন যদি আমাকে বলে যে মুখ্য পদের সহগ কত, তাইলে আমরা কি বলবো? মুখ্য পদের সহগ হবে হচ্ছে +5, কারণ x⁶ এর সাথে আছে কি? +5। এখন এইখানে যদি বলে যে এই ইকুয়েশনের মধ্যে ধ্রুবপদ কত হবে আমারে বলো, তুমি যদি চাও তাইলে আসলে বলতে পারবা না। কেন? দেখো এইখানে এমন কোনো পদ নাই যেখানে x এর পাওয়ার 0 আছে। বুঝতে পারছো? মানে x এর পাওয়ার যদি না থাকে তাইলে তো তুমি আসলে বলতে পারবা না। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা নাই কথাটা না লিখে আমরা বলি যে যে কোনো এক্সপ্রেশনের পরে আমরা চাইলে মনে মনে চিন্তা করতে পারি এর সাথে একটা 0 আছে। তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে 0, মানে এর মধ্যে কোনো ধ্রুবপদ নাই। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সবাই হচ্ছে এক চলকের জন্য। এখন কথা হচ্ছে আমরা তো শুধু এক চলক পড়বো না। তো এখানে এইগুলা যা যা লিখা আছে আমি দাগ দিয়ে রাখছি, যে এখানে লেখছে গরিষ্ঠ মাত্রা যুক্ত, তার মানে সব থেকে বড়, আর যেটা হচ্ছে চলক বর্জিত সেটার নাম হচ্ছে ধ্রুবপদ। ঠিক আছে, তো আমরা এটা বলে রাখলাম। তারপরে আসো হচ্ছে এগুলো অলরেডি তুমি পারো, এই মান বের করাও পারো। এবার হচ্ছে আমরা দুই চলকের বহুপদী বলবো। তো দুই চলক সাধারণত এক্স ওয়াই টাইপের হবে। তো আমরা এইগুলা কথার মধ্যে যাব না, আমরা আমাদের ডেফিনেশনে যাব। তো নর্মালি একটা বহুপদীকে c(x⁴p) দিয়ে লিখছি এক চলক বলে, ঠিক না? এই যে এইটুকু পোর্শন খেয়াল করো, জেনারেল ভাবে এইটুকু জায়গা আমরা খালি চিনলেই হবে। একটা যে কোনো একটা সংখ্যা তার সাথে গুণাকারে থাকতে পারে, এবং একটা ভেরিয়েবল এক্স থাকবে, তার উপর একটা কিছু পাওয়ার থাকবে। এটা হচ্ছে এক চলক হলে। তাহলে দুই চলক হলে ভেরিয়েবল দুইটা হবে। তো আমরা ধরে নিলাম সেই দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই। তো এখন আমাদের কাজ হচ্ছে দুই চলকের বহুপদী নিয়ে আমরা একটু কাজকর্ম করব। দুই চলকের বহুপদী, ওকে। এখন দুই চলকের বহুপদী জেনারেল ভাবে দেখতে কেমন হবে? সি এক্স এর পাওয়ারে পি, এক্স এর পাওয়ারে হচ্ছে পি, আর ওয়াই এর পাওয়ারে হচ্ছে কিউ। এখানে পি আর কিউ ছোট হাতের। ঠিক আছে, এটাকে কি দিয়ে লিখতে হবে? পলিনোমিয়াল অফ এক্স ওয়াই। এটার যে ঘাত বা মাত্রা, ঘাত কত হবে? ঘাত হবে হচ্ছে এটাতে এক্স আর ওয়াই দুইজনের পাওয়ার যোগ করার পরে বলতে পারবো। আগে এতক্ষণ একটাই পদ ছিল চলকের এক্স, তাই বলে ফেলছি এক্স এর পাওয়ারে যা আছে সেটা। এখন আর সেটা বললে হবে না, এখন বলতে হবে এক্স ওয়াই দুইটা মিলাইয়া টোটাল কত আসছে। তাহলে মাত্রা কত হবে? পি প্লাস কিউ। এখন শর্ত কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট কথা, শর্তটা হইতেছে আগে এর বহুপদী হইতে হবে। তার মানে পি আর কিউ অবশ্যই অবশ্যই কি হইতে হবে? অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিই, নিয়ে আমরা এটা সলভ করে আসি। ধরো আমরা এটাকে এক্সাম্পল হিসাবে নিচ্ছি। 2x প্লাস 3y মাইনাসের 1, 2x² প্লাস 5xy প্লাস y² মাইনাস 3x প্লাস 2, x³ প্লাস y³ মাইনাসের 3xy² প্লাস 6x² y²। লিখলাম। আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ আরেকটা এক্সাম্পল হচ্ছে সিম্পলি ধরো 6x³ প্লাস 5x² প্লাস y6 প্লাস x5 এক্সাম্পল হিসাবে নিলাম। প্রথম কাজ কি? প্রত্যেকটা ঘাতে আমরা মানে বের করে ফেলবো প্রত্যেকটা পদের ঘাত কত। এখানে কত হবে ঘাত? 1। এখানে ওয়াই এর পাওয়ার কত আছে? 1। এটাতে তো কোনো ঘাত নাই,
মানে এক্স নাই ওয়াই নাই, তাহলে এটার পাওয়ার হচ্ছে 0। এখানে কত হইতে পারে 2, এটার উপরে কত হইতে পারে এক্স আর ওয়াই, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে কত হয়েছে 2। এখানে ওয়াই এর একটাই আছে 2, তাহলে এখানে এক্স এর একটাই আছে, এটাতে কত আছে 0। এদের উপরে কত আছে, এটার উপরে এইখানে দুইটা পদ, একটা এক্স একটা ওয়াই, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 2, দুইটা যোগ করে কত হইলো 3। এইখানে দুইটা আছে ভেরিয়েবল চলক এক্স আর ওয়াই, এক্স এর পাওয়ারে 2 ওয়াই এর পাওয়ারে 2, তাহলে দুইটাকে যোগ করলে কত হইলো, এখানে কি আছে 3 প্লাস 1 সমান 4, এখানে আছে হচ্ছে 2 প্লাসের 4 সমান 6, এইখানে আছে হচ্ছে 6, এইখানে আছে হচ্ছে 5 প্লাস 1। এবার খেয়াল করো আমরা কি বলছিলাম, মুখ্য পদ যেটা সেটা হবে তার ঘাত, মানে সব থেকে বড়টা, গরিষ্ঠ মাত্রা। তো খেয়াল করে দেখো এই এক্সপ্রেশনে সব থেকে ম্যাক্সিমাম আমি 1 পাইতেছি, এটাও বলো আর এটাও বলো ম্যাক্সিমাম 1। এখানে 2 2 2 2 2 সরি 3টা 2 তারপরে 1, তাহলে এখানে ধরে নাও 2ই হচ্ছে ম্যাক্সিমাম। 3 3 3 4, তাহলে এখানে 4 হচ্ছে ম্যাক্সিমাম। 4 6 6 6, তাহলে এখানে 6 ম্যাক্সিমাম, যে কোনো একটা ধরলেই চলবে তিনটার মধ্যে থেকে ম্যাক্সিমাম। তাহলে এটারে আমি কি বলবো, এটার হচ্ছে মাত্রা কত। সো এই যে প্রথমটা তার মাত্রা কত 1, দ্বিতীয়টার মাত্রা কত হবে, দ্বিতীয়টার মাত্রা হবে 2, তৃতীয়টার মাত্রা কত হবে 4, এবং এটার মাত্রা কত হবে 6। তাহলে আমরা এখন কি বহুপদী দিয়ে দিলে তার মাত্রা বের করতে পারবো দুই চলকে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এটার জেনারেল ফর্ম, এটাই হচ্ছে এটার জন্য শর্ত। এখন দুই চলক আর তিন চলক প্রায় সেম, এই জন্য এটাকে একটু কপি করে নেই, আমি কপি করে নিচে জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। এখন দুই না হয়ে যদি তিনটা চলক হয় তাইলে আমার কি কি চেঞ্জ হবে। সো আমাকে যদি বলতো তিন চলকের বহুপদী নেই, তাহলে আমি বলতাম এটা তো একটা কনস্ট্যান্ট থাকবে ধ্রুবক, একটা ধ্রুবক সরি কনস্ট্যান্ট থাকবে হচ্ছে ধ্রুবক, আর এছাড়া চলক হবে একটা এক্স, একটা ওয়াই, আর একটা ভেরিয়েবল মনে করো জেড, পি কিউ আর পাওয়ারে আছে। তাহলে এটার পলিনোমিয়ালকে লিখতে গেলে লেখা লাগবে পি অফ এক্স ওয়াই জেড, তিনটা ভেরিয়েবল, ঘাত হবে পি প্লাস কিউ প্লাস আর। আর শর্তর মধ্যে কি চেঞ্জ হবে, পি আর কিউ লিখলে এখন হবে না, এখন যেহেতু তিনটা জিনিস ঘাতে গেছে তাহলে তিনটার এই শর্তটা মানতে হবে। তাহলে হয়তো হবে পি কিউ আর, এটা প্রত্যেকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই, কারণ এটা তো আর থাকলো না, এগুলা চেঞ্জ হয়ে গেছে। এখনও আমাদের স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি সেমই হবে, আমরা প্রত্যেকটা পদ ধরে ধরে করব। তো ধরো আমরা একটা এক্সাম্পল হিসাবে ফার্স্টে এটা লিখলাম, এক্স এস কিউব প্লাস 3xyz প্লাস এক্স এস কিউব ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স এস কিউব প্লাস জেড কিউব মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4 হোয়াট এভার। আরেকটা লিখতেছি এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাসে 3xyz স্কোয়ার। তো আমরা প্রত্যেকটা পদে দেখি এখানে ঘাত কত 3, এটাতে তিনটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3। এখানে দুইটা ভেরিয়েবল 3 আর 2 আছে, তাদের পাওয়ার 3 আর 2 যোগ করে 5। এখানে দুইটা জেড আর এক্স, তাহলে 1 প্লাস 3 4। এখানে একটাই আছে 3, এখানে একটাই আছে 4। এবার খেয়াল করো সব থেকে বড় কে হয়েছে এখানে, এদের মধ্যে সব থেকে বড়ই 5 না, তার মানে এটার ঘাত কত 5। এবার এইটাতে আসি, এটার ক্ষেত্রে কি হয়েছে পরেরটায়, এখানে 3 3 3, আর এইখানে তিনটাই ভেরিয়েবল আছে, তাহলে এখানে কত আসছে 6। তাহলে সবার থেকে বড় কে এটা, তাহলে এর যে ঘাত হবে, এর ঘাত কত হবে 6। এবং এটাকে যদি আমরা লিখি তাহলে সামনে খালি এখানে পি অফ এক্স ওয়াই জেড বসাই দিলেই চলবে এদের প্রত্যেকের সামনে, যদি এইভাবে লিখতে চাও পলিনোমিয়াল ফর্মে। আর ঘাত পাওয়ার জন্য দেখো সবগুলার পাওয়ার যোগ করে আনছো। এখন তুমি বলবো এইখানে তো যোগ হয়েছে না, সাপোজ এক্সেস কিউব এখানে তো তিনটা হয় না, আসলে হয়েছে। এমনি চিন্তা করো, শুধু এক্সেস কিউবের পরিবর্তে তুমি এবার মনে মনে ভাবতেছো এক্সেস কিউব ওয়াই টু দ্য পাওয়ার 0 জেড টু দ্য পাওয়ার 0। তাইলে এইবার যদি তুমি ঘাতের চিন্তা করো 3 প্লাস 0 প্লাস 0 আসতো, তাইলে 3 হইতো, কারণ শুধু এক্সেস কিউবরে এইভাবেই লেখা যাবে, কারণ ওয়াই টু দ্য পাওয়ার 0 জেড টু দ্য পাওয়ার 0 তো 1। তাইলে তো এই টার্মটা তোমার আলাদা করে আর নতুন করে আয়না লেখার দরকার নেই, তোমার সময় নষ্ট হচ্ছে না। তো সময় বাঁচানোর জন্য আমি আর লিখি নাই 3 প্লাস 0 প্লাস 0, কারণ যদি একটা পদ না থাকে তার জন্য আর 0 যোগ করা না যোগ করায় তো আমার আলটিমেট সংখ্যায় পরিবর্তন হয় না, সেই কারণে আমি এখানে আর লিখতে চাই নাই। আশা করি তিন চলকের বহুপদী পর্যন্ত তোমাদের ভালোভাবে বুঝাইতে পারছি। এবার এই জিনিসগুলো এখানে দাগ দিয়ে রাখছি, তোমরা একবার করে পড়ে নিও, বই আমি দাগায় রাখছি। তো ভেরিয়েবলের ভ্যালু বের করা একটা দেখাই দিই, তিন চলক হইলে কি হয়, দুই চলক হইলে কি হয়। সো পি অফ এক্স দিয়ে একটা করছি, এখন আসো পি অফ এক্স ওয়াই দিয়ে একটা করি। মনে করো আমাকে বলছে পি অফ এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস
টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বেসিক্যালি। এখন এই কোয়েশ্চেনে যদি আমাকে বলতো পি অফ -1 আর 0 বের করো, তাহলে আমার কাজ কি দেখো, প্রথমে কে ছিল এক্স, পরে কে ছিল ওয়াই, তাহলে এই কোয়েশ্চনে যত জায়গায় এক্স আছে তারে -1 আর ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে এক্স স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার প্লাস 2, এক্স এর ভ্যালু হচ্ছে -1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে লাস্টে আসবে 0 স্কোয়ার, -1 এর স্কোয়ার কত +1, আর এখানে -2, +1 আর -2 মিন আলটিমেটলি কি থাকবে -1, আশা করি করতে পারবা। এবার 3 ভেরিয়েবলের জন্য একটা এক্সাম্পল নিচ্ছি, পি অফ এক্স ওয়াই জেড ধরো সেটা ছিল x³ প্লাস xyz প্লাস ওয়াই স্কোয়ার, হইলো 3 ভেরিয়েবল। এখন তুমি বলতে পারবা যে এটা তো 3 ভেরিয়েবল হয়েছে, একটা আছে। এখন মনে করো এখানে ভ্যালু আকারে আমি বললাম পি অফ 0 1 2 কত, তাইলে তুমি সবার প্রথম চিন্তা করবে প্রথমটার, দ্বিতীয়টার, তৃতীয়টার জন্য। এবার আসো মান বসানো শুরু করে দিই। তাহলে এক্স এর ভ্যালু কি বসাইতে হবে 0, তাহলে এখানে আসবে 0³ তারপরে 0 ইন্টু 1 ইন্টু 2, তারপরে ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এটা তো 0 এটাও 0, তাহলে এখানে শুধু 1 স্কোয়ার থাকবে, অ্যান্সার হবে হচ্ছে 1। তো একদম সিম্পল, আশা করি কোনো রকমের ডাউট নাই, তুমি পারবা। এদের ক্ষেত্রে যদি তুমি মুখ্য পদ বলতে যাও, সব থেকে যে বড় পাওয়ারের টার্মটা হবে এইগুলার দুজনের জন্য, সেটাই তার মুখ্য পদ। তো এইখানে হয়ে গেল। এবার এইখানের এক্সাম্পলগুলো দেখো, কেন বলতেছি যে এগুলা বহুপদী নির্ণয় করো, আমি কয়েকটা করে দেই। এটারে খেয়াল করো, এখানে বহুপদীর ভেরিয়েবলকে বেসিক্যালি এখানে এ হচ্ছে ভেরিয়েবল, এখানে চলক এ ধরা লাগবে, এখানে ধ্রুবক ধরলে হবে না, কারণ এখানে আর কিছু নাই এ ছাড়া, তার মানে এটা এ ভেরিয়েবল ধরে কোয়েশ্চেনটা লিখছে। তো এখানে খেয়াল করো প্রত্যেক পদের পাওয়ার কত কত আছে, কোনো নেগেটিভ বা ভগ্নাংশ হয় কিনা, এটাতে পাওয়ার কত 0, এখানে পাওয়ার কত 2, তাহলে এটা কত ঘাতের বহুপদী, এটা 2 ঘাতের বহুপদী, এবং বলছে যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না, খালি এতটুকু বলো, তাহলে এখানে ঘাত না নির্ণয় করলে আমার কাজ হয়ে যেত। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এটা বহুপদী এবং এটা দ্বিতীয় ঘাতের বহুপদী। এইটারে এসে খেয়াল করো, এই জায়গাটার মধ্যে কি করছে, এক্স এর পাওয়ার কি দিছে -2, তার মানে সেই কি আর বহুপদী থাকবে, থাকবে না। এই টার্মটা আর এই টার্মটা পাশাপাশি খেয়াল করো, এখানে হচ্ছে 3/4 ইন্টু এক্স, তাহলে 3/4 ইন্টু এক্স মানে আসলে কি 3x/4। এবার যদি চিন্তা করো এক্স এর মাত্রা কত, এক্স তো ভগ্নাংশের উপরে আছে, মাত্রা কত 1, তাহলে কি এটা বহুপদী হবে, হবে, এটা তো অটোমেটিক 1, ঠিক আছে। কিন্তু এইখানে কি হয়েছে 6/x, এখন 6/x না লিখে 6 ইন্টু এক্স টু দা পাওয়ার -1 লিখা যায়, তো তাহলে এক্স এর আসলে পাওয়ার কত -1, তার মানে ভগ্নাংশ আকারে থাকলে নিচের থেকে রেখা তার অঙ্ক করা যাবে না, তার আগে উপরে উঠায় পাওয়ারটা নেগেটিভ বানাইতে হবে। তাহলে এই যুক্তি অনুসারে এক্স এর পাওয়ার যেহেতু নেগেটিভ, এইটা বহুপদী হয়েছে 12 নাম্বারটা, কিন্তু 11 নাম্বারটা বহুপদী হবে না। এখানে আশা করি অলরেডি বুঝে ফেলছো, এটা ভেরিয়েবল এন, উপরে রুট আছে, রুট মানে পাওয়ার হাফ, তাহলে এটাও বহুপদী থাকবে না। এইখানে এই যে টার্মটা 2/c, এটার বহুপদী হবে না, ঠিক আছে। এবার এটাও বহুপদী হইলো না, এটাও বহুপদী হইলো না, এটাও হইলো না। এবারে 4 নাম্বারটা খেয়াল করো, এটাতে একটু ঝামেলা আছে। এখানে উপরে একটা এ কমন নিলে a + 1, নিচে একটা এ কমন নিলে a² - 1, ফার্স্টে এরকম হয়েছে, তারপরে কাটাকাটি করো, এই এ আর এ কাটা, a + 1 দিয়ে a² - 1 রে কাটলে নিচে একটা a - 1 থাকবে। এইবার এই পুরাটা দেখতে a - 1 তার পাওয়ারে -1 হইলো। তাহলে এখন দেখো তো ভেরিয়েবলের পাওয়ারে -1 গেছে, গেছে, তাহলে কি আর সে বহুপদী থাকবে, থাকবে না। ডান। আচ্ছা, এর চলকের সংখ্যা মাত্রা কয়টা চলক, 3টা, কয়টা চলক এ বি সি 3টা, এ আর বি চলক 2টা চলক, এ আর বি চলক 2টা, এক্স একটা চলক, এম এন 2টা চলক। তাহলে প্রত্যেকটার কোনটা কয়টা চলক পাইলাম, মাত্রা। এটাতে ম্যাক্সিমাম 2 আছে, এটাতে ম্যাক্সিমাম 3 আছে, এটাতে ম্যাক্সিমাম 1 আছে, এটাতে 1 আছে, এখানে 1 + 1 + 1 = 3 আছে, এখানে 2 2 2 যোগ করে 6 আছে, শেষ। তো এইখানে কিছু কোয়েশ্চেন দিছে, এগুলা নিজেরা একটু দেখা পেলো কষ্ট করে, এই ভ্যালুটাও চাইলে বের করতে পারো। তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব, আজকের মতো এইটুকুই পড়া থাকবে, ঠিক আছে। একটা অনুশীলনীর থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, একটু দেখো। এটা না, চ্যাপ্টারটা অনেক লেন্দি বইয়ের মধ্যে, এইখানে আসো। একটাও কি আছে এখানে কাজের মধ্যে, আর না মনে হয় এখানে আর পাবো না আনফরচুনেটলি, না আর নাই, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, বেস্ট অফ লাক।